যে মানুষটি বলেছিলেন, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তিনি মাত্র 3.5 বছরের মাথায় এক ভোরবেলায় সপরিবারে নিহত হলেন নিজের দেশের সেনাবাহিনীর গুলিতে। 15 আগস্ট 1975 বাংলাদেশের সবচেয়ে অন্ধকারতম দিন। কিন্তু প্রশ্ন এখানেই থেমে থাকে না। যিনি এদেশকে স্বাধীনতার দিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কারো কাছে বঙ্গবন্ধু, আবার কারো কাছে শুধুই শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর থেকেই সেই একই মানুষের শাসনে তৈরি হয় অসন্তোষ, বিতর্ক আর ক্রমবর্ধমান দমন নীতি। 1975 সালের 24 জানুয়ারি শেখ মুজিব বাকশাল গঠনের ঘোষণা দেন। সংবিধানে 4th সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে রূপান্তর করা হয় একদলীয় শাসনে। সব রাজনৈতিক দল বাতিল, সংবাদপত্র বন্ধ, মাত্র 4টি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া, জেলা প্রশাসনে রাজনৈতিক নিয়োগ, এক কথায় দলীয়করণ। তার যুক্তি ছিল, আমরা অরাজকতা থামাতে চাই, শৃঙ্খলা আনতে চাই, উন্নয়ন নিশ্চিত করতে চাই। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটা গণতন্ত্রের কণ্ঠরোধ, মত প্রকাশের নিয়ন্ত্রণ এবং বিরোধী রাজনৈতিক মত ধ্বংসের প্রক্রিয়া। বাকশাল চালুর 1 মাসের মধ্যেই বহু রাজনৈতিক কর্মী নিখোঁজ হন, গ্রেফতার হন বামপন্থী ছাত্ররা, ধর্মীয় গোষ্ঠী, এমনকি আওয়ামী লীগের ভেতরের ভিন্ন মতের লোকজনও। জনগণের মুখে মুখে ছড়িয়ে পড়ে, স্বাধীনতা পেয়ে আমরা আবার শৃঙ্খলবন্দী হলাম। যদিও শেখ মুজিব নিজেকে জনগণের বন্ধু বলে দাবি করতেন, কিন্তু তার শাসনের শেষ দিকে তিনি কার্যত এক ব্যক্তির শাসন ব্যবস্থায় গড়ে তোলেন। পার্লামেন্ট ছিল নিষ্ক্রিয়, বিচার ব্যবস্থা রাজনৈতিক নিয়ন্ত্রণে এবং প্রশাসনে ছিল তোষণ ও দলীয়করণের ভয়াবহ সংস্কৃতি। এমনকি তার নিজের পরিবারকেও এই রাজনৈতিক দৌরাত্ম্য থেকে রক্ষা করতে পারেননি। কন্যারা দেশের বাইরে ছিলেন, অথচ তাদের জানানো হয়নি দেশে কি ঘটছে। নিরাপত্তা সংকট কতটা গভীর। পরিবারের সকল সদস্যকে 32 নম্বর বাড়িতে রেখে যাওয়ার সিদ্ধান্ত, যা পরবর্তীতে একটি গণহত্যার ট্র্যাজেডিতে রূপ নেয়, সেটাও শেখ মুজিবের একক সিদ্ধান্ত ও আত্মবিশ্বাসের প্রতিফলন বলে অনেকেই মনে করেন। তার চারপাশে ছিল তোষামোদ, সুশাসনের অভাব আর সত্য বলা সাহসী মানুষের চুপ করিয়ে দেওয়ার সংস্কৃতি। এভাবেই গড়ে ওঠে একটি স্বৈরতান্ত্রিক বলয়, যার ভেতর থেকে পরিবারকেও রক্ষা করা যায়নি। এই রাজনৈতিক চাপে এবং দুর্ভিক্ষ দুর্নীতির পটভূমিতে তৈরি হয় সামরিক অসন্তোষ, বিভিন্ন ব্যাটালিয়নের মাঝে বিরোধ, পদোন্নতিতে পক্ষপাতের অভিযোগ, সিভিলিয়ান শাসক শেখ মুজিবের বিরুদ্ধে হতাশা। 15 আগস্টের ভোরে কয়েকজন সেনা কর্মকর্তা 32 নম্বর বাড়িতে আক্রমণ চালায়। নিহত হন শেখ মুজিব, তার স্ত্রী, সন্তান, পুত্রবধূ, এমনকি শিশু শেখ রাসেলও। বিদ্রোহী একজন ছিলেন তাঁরই ঘনিষ্ঠ মেজর ফারুক, আর রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক, যিনি ছিলেন শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য। শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে অবস্থান করছিলেন। শেখ মুজিব নিহত হওয়ার পর দেশে ফেরার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা ভারত সরকারের আশ্রয়ে রাজনৈতিক নির্বাসনে চলে যান। বহু বছর পর শেখ হাসিনা হয়ে ওঠেন আওয়ামী লীগের প্রধান। 1996 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। 2009 থেকে টানা 15 বছর শাসন শেষে 2024 সালের ছাত্র আন্দোলনে তার শাসনের পতন ঘটে। শেখ হাসিনার অর্জন: পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ উন্নয়নে রেকর্ড, দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতে অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। শেখ মুজিবের খুনিদের বিচার সম্পন্ন। অন্যদিকে রয়েছে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগ এবং সরকারের ইচ্ছানুযায়ী রায় দেওয়ার সংস্কৃতি, ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, অনলাইন সেন্সরশিপ, বিরোধী দল বিএনপি ও জামায়াতের উপর দমন নিরণ, সমাবেশ এবং ওয়াজ মাহফিলে বাধা, জুলুম, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর, এই শব্দগুলো হয়ে উঠেছে সরকারের সমালোচনায় সাধারণ। 2009 থেকে 2024 সময়কালে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচারের অভিযোগ, যা আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। 2025 সালের মার্চে শেখ হাসিনা ও তার পরিবারের শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ ফ্রিজ করা হয়। 2025 সালের জুলাইয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এর অভিযোগ গঠন করে, যার অন্তর্ভুক্ত রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং বিরোধীদের দমন নীতি। বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। অনেকে বলেন, শেখ মুজিব বাকশাল দিয়ে যেটা শুরু করেছিলেন, শেখ হাসিনা তা নতুন রূপে আধুনিক প্রযুক্তি ও
ও প্রশাসনিক শক্তিতে বাস্তবায়ন করেছেন। একদলীয় শাসন তখন কাগজে ছিল, শেখ হাসিনার আমলে তিনি বাস্তবায়ন করেছেন। শেখ মুজিব সংবাদপত্র বন্ধ করেছিলেন, হাসিনার শাসন আমলে সংবাদপত্র চালু ছিল, কিন্তু ভয়, সেন্সর ও আনুষ্ঠানিক চাপের মধ্য দিয়ে। একজন পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার রূপকার। তার হাতে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের ভিত যখন দুর্বল হয়ে পড়ে তখন তারই সিদ্ধান্ত হয়ে যায় বিতর্কিত। একদলীয় শাসন, বাকশাল, সংবাদপত্র বন্ধ ও বিরোধীদের দমন। অন্যদিকে তার কন্যা শেখ হাসিনা এক দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ 15 বছর ধরে তিনি দেশ চালিয়েছেন একক নেতৃত্বে। দেশে হয়েছে কিছু বড় উন্নয়ন, অবকাঠামো, সেতু, বিদ্যুৎ। তবে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে কেন্দ্রায়ন, রাজনৈতিক সহিংসতা এবং একনায়কতন্ত্র, জুলুম, গুম, খুনের অভিযোগ। শেখ মুজিব বাকশাল গঠন করেছিলেন জাতিকে বাঁচাতে, কিন্তু গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। শেখ হাসিনা আধুনিক প্রযুক্তি ও আইনি কাঠামোর মধ্য দিয়ে তৈরি করেছিলেন এক ধরনের নতুন বাকশাল, যেখানে বিরোধী কণ্ঠ শোনা যেত না, আদালত থাকতো চাপের মধ্যে, আর গণতন্ত্রের অর্থ ছিল শুধুই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়া। তবে ইতিহাস থেমে থাকে না। 2024 সালের নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলেছে। বর্তমানে শেখ হাসিনা আর দেশের প্রধানমন্ত্রী নন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, যার নেতৃত্বে এখন ভিন্ন রাজনৈতিক ব্যাকরণ, ভিন্ন ধারা। তবে এই পরিবর্তন আসার পেছনে কি সত্যি গণজোয়ার ছিল, নাকি জনগণের দীর্ঘদিনের ক্ষোভ, ক্লান্তি আর অপারগতা, যা শেখ হাসিনার শাসনের শেষ দিকে আরো স্পষ্ট হয়ে উঠেছিল? এটাই ইতিহাসের গভীরতা। একজন মহান নেতা হয়ে উঠতে পারেন গণমানুষের আশার আলো, আবার সেই আলোর তাপে পুড়ে যেতে পারে গণতন্ত্রের শেকড়। আজ ইতিহাস আমাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, স্বাধীনতা কি কেবল শত্রুকে পরাজিত করা, নাকি নিজের জনগণকেই ক্ষমতায় রাখার সাহস? স্বাধীনতা এনে দেয়া মানুষটি নিজেই হয়ে উঠেছিলেন এক নিয়ন্ত্রক রাষ্ট্রের প্রতিমূর্তি, যেখানে কথা বলার অধিকার ছিল শর্তাধীন, ভিন্নমত ছিল শত্রুতা, আর সরকার ছিল ব্যক্তি। ভালোবাসা কখন যেন নিয়ন্ত্রণে পরিণত হয়। এই নিয়ন্ত্রণ এমন ছিল যে নিজের পরিবার পর্যন্ত নিরাপদে থাকেনি তার একক সিদ্ধান্তের পরিণতিতে। শেখ মুজিব নিহত হয়েছিলেন নিজ দেশের সেনার হাতে। তার কন্যা ক্ষমতা হারিয়েছেন জনগণের ক্ষোভ আর আন্দোলনের মাধ্যমে। তবে ইতিহাসে কারো জয় স্থায়ী নয়, স্থায়ী হয় শুধুই মানুষের রায়, যা সময়ের হাতেই গড়া। 15 আগস্ট হত্যা করা হয়েছিল শেখ মুজিবকে, কিন্তু সত্যি কি গণতন্ত্র বেঁচে ছিল সেদিন, আর আজ বেঁচে আছে তো? পাশে থাকুন, জানুন ইতিহাস। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।